عليكم. الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده وعلى آله وصحابه ومن والاه। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। বিষয়টি হচ্ছে কবর জিয়ারত সম্পর্কে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, অনেক সাহাবী, অনেক স্ত্রী, অনেক মেয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা ছেলেরা মারা গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার কবরের সামনে গেছেন, যে কি ইবাদত করছেন সেটা সে সম্পর্কে বলবো। আমাদের সমাজে প্রচলিত একটা সিস্টেম হয়েছে, আমরা কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, সূরা কাফিরুন পড়ি, আয়াতুল কুরসি পড়ি, 4 কুল পড়ি। এই সমস্ত ইবাদতটা কিন্তু কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত না। আমরা যেভাবে কবর জিয়ারত করি, কবর জিয়ারত একটা ইবাদত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কবর জিয়ারত করছেন আমরা সেই সম্পর্কে আজকে বলবো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে যেয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়া ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা পড়তেন। আরেকটা পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া লাহনা বিল আসার। এটা পড়তেন। আরেকটা পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া লাহনা বিল আসার। এটা পড়তেন। আরেকটা পড়তেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়া ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা পড়তেন। এরপরে যদি মাইয়াতুল